আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ সহ বিভিন্ন ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। জানা গেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন, অথচ জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাওয়া ছিল রাষ্ট্রপতি এই সনদ বাস্তবায়নের আদেশ দিতে পারবেন না। অন্যদিকে আরেক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশের চাওয়া ছিল জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজিত হতে হবে। এই দুই রাজনৈতিক দলের চাওয়া পাওয়া পূরণ হয়নি। তাই সংশয় জাগছে, তারা কি মেনে নেবে এই ঘোষণা, নাকি নতুন রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে গোটা দেশ। বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদিত হয়। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি যা বলেন তা অনেকটা এই ধরনের: সংবিধান বিষয়ক 30টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, কিন্তু প্রস্তাবে সামান্য ভিন্নমত থাকলেও তা গভীর মতভেদ নয়। তবে সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কোনো দলের মধ্যে মতভেদ নেই। রাজনৈতিক প্রকাশ্য বক্তব্যে মতভেদ যতটা মনে হয়, বাস্তবে জুলাই সনদ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পার্থক্য আসলে অনেক কম। প্রধান উপদেষ্টা জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর এই ঐক্যকে একটি ঐতিহাসিক ও অনন্য অর্জন বলে মনে করেন, যা জাতিকে এগিয়ে যেতে সাহস দেবে। জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে, যা মূলত সংবিধান সংস্কার। আদেশটি এখন গেজেট নোটিফিকেশনের পর্যায়ে রয়েছে। এর মূল লক্ষ্য জুলাই সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন। জুলাই সনদ আদেশের গুরুত্বপূর্ণ বিধানসমূহ হচ্ছে সংবিধান সংস্কার প্রস্তাবনার উপর গণভোট আয়োজনের সিদ্ধান্ত এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা। এই ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেন, নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি। তবে নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারটা জামাত এবং এনসিপি কিভাবে নেবে, সেদিকেই তাকিয়ে আছে সবাই। নাভিদ হাসান, সোনালী নিউজ।